আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, রমজান মাস আপনারা জানেন, রমজান আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন চলে গেল আর আজকে দ্বিতীয় দিন। অবশ্য দিন কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, আল্লাহ পাক নিচ্ছে। রহমতের মাস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মাস। আর আমরা ইউটিউবার যারা আছি, অবশ্য মিথ্যা কথা আমরা না বলি। রমজান মাস অন্তত আমল করার চেষ্টা করি, অযথা নামাজ এবং রোজা দান দক্ষিণা করার চেষ্টা করি। সব মিলিয়ে এই রমজান মাসটা আমল করার মাস, ইনকাম করার মাস। সেদিক দিয়ে অবশ্য আমরা সবাই খেয়াল রাখি এবং সবাই চেষ্টা করি। তো দর্শক, আজকে দেখাবো কবুতর ঘটার পুরো কেড়ে দিন রয়েছে, এখনো কাজ শেষ হয় নাই। আর আজকে দেখাবো বাচ্চা, কিছু বাচ্চা চলে আসছে, ফুটছে, নতুন করে ফুটছে বাচ্চা, বেরোইছে। আর কিছু বাচ্চা বড় হয়ে গেছে, সেটা দেখাবো। আর নতুন করে ডিম দিছে কোন জায়গায়, সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ। তো পুরোপুরি ভিডিও যদি থাকবেন, সাথে থাকবেন। দর্শক, দুইটা খোপে আছে, 6-12টা খোপ। আজকা নতুন করে অবশ্য এই বাঁশে দিয়ে স্ট্যান্ড বানাইছি। এই স্ট্যান্ডটা এনে বাইরে দেবো। আর আমার ভিতরের ঘরটা জায়গাটা কম, স্পেসটা কম, এই জন্য এগুলো বাইরে দেবো। বাইরে প্ল্যানিং আছে, এটার উপরে টিন দেবো। টিন দিয়ে অবশ্য বাইরে দেবো, তাহলে বৃষ্টি পড়বে। রোদের তাপ নিচ্ছে, যে রোদ পড়ছে, রোদের তাপ নিচ্ছে কি হবে দেখেন। গর্ত করার আগের দিন অবশ্য বাইরে পানি দেওয়া হয়েছে, গোসলের পানি দেওয়া হয়েছে। যেহেতু গরমের মৌসুম, এর আগে বলছিলাম শীতের মৌসুম, এখন হচ্ছে গরমের মৌসুম। গরমের মৌসুমে কবুতরগুলো অবশ্য বেশি বেশি পানি দিয়ে গোসল দিতে হবে। আমাদের ওদের সোনালী মুরগি, আমি শুরুতে অনেকগুলো ভিডিও আছে আমার, ফার্মি মুরগি আমি কিনছিলাম। সকল ভিডিওতে আমি বলছিলাম যে ফার্মি মুরগি পালন কিভাবে করবো, তবে ঢুকে অবশ্য তথ্যটা আমি বলছিলাম। কিন্তু এখন দেখি যে না, সোনালী না, এটা হচ্ছে ফার্মি না, এটা হচ্ছে সোনালী মুরগি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অবশ্য এই পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে। হয়তো আশা করি আমরা শীঘ্রই ডিম শীঘ্রই আমরা পাবো। ডিম দিয়ে দিছে। অস্ট্রেলিয়ান ঘুঘু অবশ্য কোনো ভাই লাগলে অবশ্য যোগাযোগ করে নিতে পারবেন, আমি দিতে পারবো। অস্ট্রেলিয়ান ঘুঘু আমাদের মাদি আছে, মাদির সংখ্যা আছে 3টা। মাদির সংখ্যা আছে 3টা, যদি কারো লাগে অবশ্য যোগাযোগ করে নিতে পারবেন। আমরা যত চেষ্টা করবো সাবধানের ভিতরে যাওয়া। দর্শক, খাবারের চাহিদাটা অবশ্য বাড়ছে, এই সময়টা খাবার বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। আর এই পেঁয়াজটা অবশ্য কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বাইরে গেছে, দেখতে পাচ্ছেন, একটু দেখার চেষ্টা করবেন। বাইরে খাবার দাওয়া আছে, সব চলে গেছে।
সব চলে গেছে, অবশ্য খাবার খেয়ে আবার চলে আসবে। কবুতর ঘরটা অবশ্য পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করতে হবে খুব জরুরি ভাবে। দেখতে পাচ্ছেন 3টা ডিম, দেখি কোনটা আগে ফুটে। এটা আমার মনে হয় এই ডিমটা অন্য কবুতরের হবে, ও পাড়ি থেকে গেছে পরে আরেক জায়গায় যা পারছে, এরকম হবে। এই দুইটা হচ্ছে এক কবুতরের ডিম, আর এটা আছে আরেক কবুতরের ডিম, 3টা কবুতর ডিম। আর এটা অবশ্য দেখতে পাচ্ছেন নিচে ডিম দিছে, ওই একটা ওটাও নতুন করে ডিম দিছে, ওই মাথা সরাটা ওটাও ডিম দিয়ে দিচ্ছে। একটু মিলেমিশে থাকলে হয়, এরা অবশ্য মিলেমিশে থাকার চেষ্টা করে না, এই একটা সমস্যা। এই কারণে এই যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এই খোপ এখান থেকে আর এখানে হাইট হচ্ছে 11 ইঞ্চি, আমি আবার ফির 20 ইঞ্চি দিছি যাতে অনেক লম্বা হয়। এই লম্বা করার কারণ হচ্ছে কবুতর গুলা অনেক ভিতরে থাকবে, বাইরের দৃশ্য দেখতে পারো না, বাইরে কে আসলো কে না আসলো, কোনো কবুতর আসলো কি না সেটা অবশ্য বাইরের দেখার কোনো স্কোপ নাই। এই কারণে আমি অবশ্য ভিতরে ঢুকে দিছি, লম্বা করে দিয়ে দিছি। বাচ্চাগুলা দেখতে দেখতে হচ্ছে অবশ্য বড় হয়ে গেল মাশাল্লাহ, প্রত্যেকটাই পাখার অবশ্য ডানাগুলা দিয়ে দিছি, আল্লাহ পাক হয়ে গেছে। ওমা বাবা, ও বাবা রে বাবা, এটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এদের লোম গুলো অবশ্য নতুন বাড়াইছে, বড় হয়ে গেছে, ওদের আর ধরা যাবে না, বড় চালাক চতুর হয়ে গেছে। এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বড় হয়ে গেছে, আর একটা ভিতরে আছে। এই জায়গায় খড়গুটা যে জমাইছে এটাও অবশ্য ডিম পারবে শীঘ্রই। আর একটা এই যে আরেকটা ভিতরে, দুইটা দুই কালার হয়েছে। এই পেয়ারটা অবশ্য মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর দেখাচ্ছে। এই উপরেটা আছে নাই, এটা 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 দেখো তো, দুইটা বাচ্চা, 3টা, আর একটা কই ওই ভিতরে একটা, 3টা বাচ্চা মাশাআল্লাহ। আর এই যে দুইটা দুই রকম হয়েছে, কবুতর ছেড়ে পারলে যা হয়, দুইটা দুই রকম। আর এই বাচ্চাটা অবশ্য খুব ভালো লাগতেছে কালারটা, এই কালার কবুতর আমার কাছে নাই, এই ফার্স্ট। আর সিরাজিটা অবশ্য মাশাআল্লাহ বসে রয়েছে, এই জায়গাটা এক পেয়ার থাকার কথা। এই যে একটা মুখী একটা সিরাজি, ওই খোপটা আছে না, দেখতে পাচ্ছেন, একটা দুইটা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা, এই 20টা খোপের মধ্যে 8টা কবুতর এখানে ডিম বাচ্চা দিচ্ছে, মানে আর 12টায় নাই, 12টা খালি। এইভাবে খোপ তৈরি করলে, এইভাবে খোপ তৈরি করলে, এই দেখা খোপগুলা, এইভাবে খোপ তৈরি করলে এটা ফাঁকায় থাকবে। কবুতর একটা বসছে ডিম দিছে, এটা খালি এটা খালি, একটা দুইটা খালি, একটা খালি একটা খালি, 1 2 3 4, 4টা খোপ খালি, আর 3টা ডিম দিছে। আর নিচে দেখতে পাচ্ছেন ডিমের সরাসরি। এই বাচ্চাগুলোর জায়গা ছিল, এই বাচ্চাগুলোর জায়গা ছিল এই জায়গাটা, জায়গা কিন্তু পরিবর্তন করে ফেলছে। এই একটা কত ছোট, আর এই একটা বড়, তো দুইটা অবশ্য কালার মেচুয়ার আছে, নতুন করে প্রথম চালাইছে। ও বাবা, আমাকে ঠোকর মারতেছে, তো মশার আক্রমণ করে না এই বছর, খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে মাদি কবুতর, আর এটা হচ্ছে নর কবুতর। এগুলো অনেক ধরনের চেনা যায়, বোঝা যায়, অনেক ভাবে চেনা যায়। দেখা যাক কি হয়। ওই যে দুটা বাচ্চা, ওই দুটাও কিউট বাচ্চা। আর এটা অবশ্য মাশাআল্লাহ, ওটাও শীঘ্রই ডিম বাচ্চা দিয়ে দিবে। আপনারা সাবধানের সাথে বেরোই, যেহেতু কবুতরটা আর কি বলবো, আর
জায়গায় ছিল না ডিম পাড়ার জন্য, যেহেতু পেরে দিছে কিছু করার নাই। দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।